আরে গ্রামবাসী ভাইরা, আর বলো না, আমাদের জঙ্গলের তো খুব খারাপ অবস্থা। গ্রামবাসী ভাইরা, তোমরা কিছু একটা করো। জঙ্গলে সিংহ রাজার ভয়ে আর তো থাকা যাচ্ছে না। সিংহ বেটা সারাদিন শুধু ঘুমোয় আর খায়, আর আমাদেরকে দিয়ে গাদার খাটুনি খাটায় বেটা। বেটাকে যদি বাগে পেতাম না তাহলে আচ্ছা করে ধুলাই দিতাম বেটাকে। বেটা শুধু সারাদিন খায় আর ঘুমায়, আর আমাদেরকে দিয়ে গাদার মতো খাটনি খাটায় বেটা। কে রে ছোট, খবর কি কিছু পেয়েছিস নাকি শুধু শুধু জঙ্গলে ঘোরাফেরা করছিস? কি রে ছোট, কথা বলছিস না কেন? সিংহর খবর জানিস তো? আরে জানবো না মানে কি বলছো দাদা? সিংহর খবর যদি আমি না জানি তাহলে কে জানবে? তুমি না তোমার বউ? বলো তো আমাকে। আর তোমার বউ তো হেব্বি সুন্দর দাদা, দেখতে খুবই ভালো লাগে। আহা হা হা হা। ওরে হতচ্ছাড়া, তুই শেষে আমার বউকে নিয়ে মজা করছিস? তোর সাহস তো কম নয়। দাঁড়া বেটা, সিংহকে গিয়ে আজকে তোর নামে বিচার দেব। আর সিংহকে কিভাবেই বা বিচার দেব? বেটা তো শুধু সারাদিন ঘুমাই আর ঘুমাই। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি বিচার দিয়ে লাভ হবে না তো। বেটা সারাদিন শুধু ঘুমিয়েই থাকে। বেটার তো খেয়ে দেয়ে কোনো কাজ নেই। একদম ঠিক কথা বলেছিস তুই। বেটা সিংহ শুধু সারাদিন খায় আর ঘুমায়, আর আমাদেরকে দিয়ে গাদার খাটনি খাটায়। বেটা অলস সিংহ কোথাকার। দাদা তোমাকে আর দুঃখের কথা কি বলবো বলো তো? এই দুঃখের কথা বলতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। জঙ্গলে কিসের জন্য একটা গুজব শোনা যাচ্ছে। বেটা শিয়াল এসে আমাকে বলে গেল এই সিংহ বেটা নাকি সারাদিন খায় আর ঘুমোয়। তাহলে জিনিসটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে। উহ, ওরে বাবা রে বাবা, খেয়ে এখন পেটটা অনেকটা মনে হচ্ছে ফুলে গিয়েছে। এখন একটু বিশ্রাম নিতে হবে। বিশ্রাম না নিলে তো আবার গায়ে শক্তি পাওয়া যায় না। একটু ঘুমিয়ে নিতে হবে, না ঘুমালে শক্তি পাওয়া যাবে না। আর শক্তি না থাকলে বনের রাজা সিংহ হয়েও লাভ নেই। আমি হলাম গিয়ে বনের রাজা সিংহ। হা হা হা। আমার সাথে কারো তুলনা হয় না। ওরে আমি সিংহ মামা, আমার সাথে কারো তুলনা হয় না। আমি সিংহ মামা, সিংহ মামা, সিংহ মামা। ওরে, ওরে বাবা রে বাবা, খুব ঘুম পেয়েছে। একটু ঘুমিয়ে নেই। না, ঘুমটা আসছে না ভালো মতো। খাবারটা জম্পেশ হয়েছে, দেখি আরেকটু ভালোভাবে ঘুমানোর চেষ্টা করি। না, ঘুমটা ভালোভাবে আসছেই না। জঙ্গলে কিচির মিচির আর ভালো লাগে না। একটু যদি খাসির মাংস পাওয়া যেত। শিয়াল মামা, ও শিয়াল মামা, আরে শিয়াল মামা কোথায় গিয়েছো তুমি? এদিকে তো খবর শুনেছো তুমি? গ্রামবাসী তো তোমার উপরে একদম পুরোপুরি ক্ষেপে রয়েছে, জানো তো তুমি? গ্রামবাসী তোমাকে পেলেই ধুলোই করবে, বুঝলে তো? তুমি আর গ্রামের এদিকে যেও না, বুঝলে তো? তোমাকে সতর্ক করে দিলাম শিয়াল মামা। আর শোনো, একটু ভালোভাবে চলাফেরা করো, সাবধান হয়ে চলাফেরা করবে, বুঝলে তো শিয়াল মামা? এই সিংহ মামা, বুঝলে মাথাটা একদম বিগড়ে গিয়েছে, তাই তোমাকে সিংহ না বলে শিয়াল বলে ডাকছি। আসলে তো তুমি শিয়ালই এক ধরনের, সারাদিন শুধু খাও আর ঘুমাও। তোমার তো কোনো কাজকর্ম নেই, কিন্তু আমাদের তো কাজকর্ম আছে, আমাদের তো পেট আছে নাকি? তুমি তো রাজা হয়েছো। শুনেছ নগেন? শিয়াল বেটা না এসে খবর দিয়ে গেল, আর ছাগল বেটা এসে খবর দিয়ে গেল সিংহ নাকি সারাদিন খায় আর ঘুমোয়, খায় আর ঘুমোয়, আবার খায় আবার ঘুমোয়, আবার খায় আবার ঘুমোয়। ঘুম আর খাওয়া, সারাদিন এইসবেই নাকি তার দিনকাল যাচ্ছে। জঙ্গলের ভেতর নাকি একটা অশৃঙ্খলা বিরাজ হ্যাঁ ভাই, আমিও তো তাই শুনেছি। কিন্তু বলো, এই জঙ্গলে যদি পশু পাখিগুলো এভাবে না খেয়ে থাকে, আর বেটা সিংহ যদি এভাবে চুপচাপ করে থাকে, তাহলে তো এই বনের পশু পাখিগুলো না খেয়ে মরবে। আমাদেরই কিছু করতে হবে, বুঝলে তো ভাইয়া? ব্রেকিং নিউজ। আজকে খবর হলো, সারা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, জঙ্গলে আন্দোলনকারীরা আন্দোলন করছে। এইদিকে শিয়াল এসে খবর দিয়ে গেল যে সিংহ নাকি বনের রাজা হয়েও সারাদিন খাচ্ছে আর ঘুমোচ্ছে, কোনো কাজকর্মই করছে না।
তার এই যথাযথ বিচার করার জন্য আমাদের কাছে জোর দাবিদার জানিয়েছে বন জঙ্গলের পশু পাখিরা। এই পশু পাখিরা যদি না খেয়ে থাকে তাহলে তো পরিবেশ নষ্ট হবে, আর পরিবেশ নষ্ট হলে পুরোটা দোষ পড়বে সিংহ রাজার উপর। তাই দর্শক, যদি এই শিয়ালের বিচার অনুযায়ী সিংহর কোনো বিচার হয় তাহলে কি বিচার হতে পারে আপনারাই কমেন্টে জানান। আর পরবর্তী এপিসোড দেখতে কি হয়, সিংহর অবস্থা কি হয় তা দেখতে আমাদের চ্যানেলটি এখনই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তবে অবশ্যই সিংহর কোনো বিচার হবেই, আর গ্রামবাসীরাও সিংহর উপরে অনেক ক্ষেপে গিয়েছে। তাই আপনারা দয়া করে পরবর্তী এপিসোড দেখার জন্য প্রস্তুত হয়ে থাকুন। আর সিংহর জন্য একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করে দিন। হা, ভালোই তো হচ্ছে। সিংহর মতো যদি সবাই হতে পারতো তাহলে দেশের অবস্থা একদম 12টা বেজে যেত। হা, এখন আমাদের উচিত সিংহকে তাড়িয়ে দেশে নতুন কাউকে বসানো। এটাই হবে আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য।